বাংলাদেশে যে ইসলামী ব্যাংকিংয়ের মূলনীতি সে বিষয়টি আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ইসলামী ব্যাংকের যে মূলনীতি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক সুদমুক্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। এর পরিবর্তে তারা ব্যবসা, বিনিয়োগ এবং শরিয়াসম্মত অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে মুনাফা অর্জন করে এবং সেই মুনাফা গ্রাহকের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সাধারণত নিচের ধাপগুলো ব্যবহৃত করে তারা কিন্তু এই ইসলামী ব্যাংকিং চালায়। এখন প্রথম হচ্ছে যে মুদারাবা সিস্টেমে তারা ব্যাংকিং সিস্টেমটি পরিচালনা করে। এখন আপনাদেরকে বুঝতে হবে যে মুদারাবা সিস্টেমটা কি। মুদারাবা হচ্ছে এখানে গ্রাহক সাধারণ আমানতকারী আর পুঁজির মালিক এবং ব্যাংক ব্যবস্থাপক বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত অনুপাতে ভাগাভাগি করা হয়। এখানে ব্যাংক হচ্ছে আমানতকারী এবং হচ্ছে এখানে গ্রাহক হচ্ছে আমানতকারী এবং হচ্ছে তারা এবং পুঁজির মালিক। এই ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে। দুই পক্ষ একসাথে হয়ে যখন একটি ব্যবসা পরিচালনা করা হয়, তার মাঝখানে যে টাকাগুলো ইনকাম হয় তার মধ্যে যে বন্টন হয় সেটাই হচ্ছে মুদারাবা সিস্টেমটি। আর দ্বিতীয় যে সিস্টেমটি ব্যবহার করে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে মুশারাকা। মুশারাকা মানে হচ্ছে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ করা হয় এবং মুনাফা ও ক্ষতি যা দুজনেই আপনাদেরকে ভাগ করে নেওয়া হয়। এই মুশারাকা সিস্টেমেও কিন্তু ব্যাংকিং কার্যক্রম, ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে ইজারা। সম্পত্তি ভাড়া দিয়ে আয়ের মাধ্যমে মুনাফা অর্জন করাই হচ্ছে ইজারা সিস্টেম। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এই 3টি পর্যায়ে কিন্তু তারা ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে, বাংলাদেশে নয় শুধুমাত্র, এটা ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই 3টাই হচ্ছে তাদের মূলনীতি। এই 3টার মাধ্যমে তারা ব্যাংকিং সিস্টেমটি পরিচালনা করে থাকে। এবার আমরা জানব যে হালাল এবং হারাম নির্ধারণের যে মানদণ্ড সে বিষয়টি একটু আপনাদেরকে বলতে চাই। কোনো ব্যাংকের দেওয়া লাভ হালাল কিনা তা নির্ভর করে ব্যাংকের কার্যক্রমের উপর। যদি তারা শরিয়া বোর্ডের নির্দেশনা অনুযায়ী সুদ এড়িয়ে ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে আয় করে, সেই মুনাফা গ্রাহকদের প্রদান করে, তাহলে তা হালাল হিসেবে গণ্য হয়। তবে যদি ব্যাংক বাস্তবে সুদভিত্তিক কার্যক্রম পরিচালনা করে এবং কেবল ইসলামী নাম ব্যবহার করে, তাহলে কিন্তু সেটি হারাম হবে। এটা হচ্ছে ইসলামী হালাল এবং হারামের যে মানদণ্ড সেটা আপনাদেরকে বলছি। এবার 3 নম্বর পয়েন্টটিতে আমরা যদি দেখি যেটা হচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো আপনাদেরকে একটু বলি। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি যেহেতু বর্তমানে নাম, সেটা হচ্ছে শরিয়া পর্ষদ দ্বারা পরিচালিত হয়। তাদের কার্যক্রম নিয়মিতভাবে শরিয়া পর্যালোচকদের দ্বারা তদারকি করা হয়। তবে এই ব্যাংকগুলো নিয়ে কিছু সমালোচনা রয়েছে, যেমন বাস্তবে শরিয়া পরিপালন করা হয় কি না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুদের সাথে মিল রেখে কার্যক্রম পরিচালনার অভিযোগ। তো এই 2টি পয়েন্ট কিন্তু তাদের মাধ্যমে আছে। তবে বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে শরিয়া পর্ষদ সেটা কিন্তু বর্তমানে চালু আছে। আপনার নির্দিষ্ট ব্যাংকের লাভ শরিয়া অনুযায়ী হালাল কিনা তা নিশ্চিত করতে তাদের শরিয়া বোর্ডের রিপোর্ট এবং কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। 4 নম্বর পয়েন্টটা যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে লাভ গ্রহণ করার আগে আপনার যেটি করণীয় এটা আপনি অবশ্যই করণীয় করতে হবে। এখন যেহেতু আপনি হালাল এবং হারামের প্রশ্ন তুলছেন, সেই ক্ষেত্রে এটা অবশ্যই আপনার জন্য খুবই করণীয় যে ইসলামী ব্যাংকগুলোতে আমি টাকা রাখবো এবং সেই টাকা আমার জন্য হালাল বা হারাম হবে কিনা সেই বিষয়টি একটু আপনাকে বোঝাতে চাচ্ছি। এখানে ইসলামী ব্যাংক থেকে আপনি যখন লাভ গ্রহণ করার আগে আপনার যে করণীয় বিষয়টি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নিশ্চিত করুন যে ব্যাংকটি শরিয়া ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। 2 নম্বর হচ্ছে ব্যাংকের শরিয়া পর্ষদ ও তাদের কার্যক্রমের প্রতিবেদন আপনাকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে সন্দেহ থাকলে, আপনার যদি মনের ভিতরে ইসলামী ব্যাংকের প্রতি কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ একজন আলেম বা শরিয়া পরামর্শকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আপনি পরামর্শ করতে পারেন। আর 5 নম্বর হচ্ছে সারসংক্ষেপ, এই বিষয়টি আপনাদেরকে বলছি। ইসলামী ব্যাংকিং সঠিকভাবে শরিয়া মেনে পরিচালিত হলে এবং সুদের পরিবর্তে বৈধ ব্যবসা ও বিনিয়োগ থেকে মুনাফা প্রদান করলে সেই মুনাফা গ্রহণ করা অবশ্যই আপনার জন্য হালাল। তবে নিশ্চিত হওয়ার জন্য
ব্যাংকের কার্যক্রম এবং শরিয়া পর্ষদের তত্ত্বাবধানের বিষয়গুলো যাচাই করা আপনার জন্য একান্ত জরুরি। যেহেতু হালাল এবং হারাম এখানে দুটি প্রশ্ন, এখন আপনারা যে ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখবেন সেবাটা যদি টাকা রাখেন সেটা কি আপনার জন্য হালাল বা হারাম হবে কি না এই বিষয়টি আপনি যদি তদারকি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকের বিস্তারিত সম্পর্কে জানতে হবে যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে তারা কোন সিস্টেমে ব্যবসা পরিচালনা করছে, তাদের বিনিয়োগ খাত কোনগুলো, যে তারা কি হারাম কোনো ব্যবসাতে বিনিয়োগ করছে কি না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর যেহেতু আমরা বেসিক্যালি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মধ্য থেকে আমরা যারা আমাদের ওলামায়ে কেরামদেরকে অথবা আমরা যারা আলেমদেরকে শ্রদ্ধা চোখে দেখি এবং তারা আমাদেরকে অনেক ইসলামিক বিষয় নিয়ে তারা স্টাডি করে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে। এবং যেহেতু আপনারা এখানে সুদ এবং সুদের সাথে হারামের যে বিষয়টি সেটা কিন্তু একসাথ করে ফেলছেন এবং অনেকেই যেহেতু আমাদেরকে এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন, সেক্ষেত্রে আমরা এই বিষয়টি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। কারণ বাংলাদেশে যে মানুষগুলো আছেন তারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের নিকটস্থ বা আপনাদের যারা আলেম ওলামায়ে কেরাম আছেন আপনাদের পরিচিত তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আপনারা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ঘাটবেন।